আপনার কি মনে হয় আপনি অলস? একদম না, আপনি ভুল ভাবছেন। আপনার শরীর অলস না, আপনার ব্রেন আসলে একটু বেশি স্মার্ট। ও আপনাকে আরাম দিতে চায়, আপনার এনার্জি সেভ করতে চায়, কিন্তু এই সেফটি মেকানিজমটাই আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। সবাই বলে ফোন দূরে রাখো, রুটিন বানাও, বোরিং। আজ আমি ওইসব বস্তা পচা উপদেশ দেব না। আজ আমি আপনাকে শেখাবো ব্রেন গ্লিচ টেকনিক। এমন 4টে সাইকোলজিক্যাল উপায় যা শুনলে মনে হবে অদ্ভুত, কিন্তু অ্যাপ্লাই করলে আপনার ভেতরের অলস সত্তাটা পালানোর পথ পাবে না। ভিডিওটা স্কিপ করার কথা ভাববেন না, কারণ 3 নম্বর পয়েন্টটা শোনার পর আপনার কাজের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। চলুন আপনার ব্রেন হ্যাক করা যাক। প্রথম উপায়টা হলো নিজেকে শাস্তি দেওয়া, কিন্তু মারধর করে নয়, বোরডাম বা একঘেয়েমি দিয়ে। আমরা কাজ করি না কারণ কাজটা কঠিন লাগে, আর অন্য কিছু যেমন মুভি দেখা বা ফোন স্ক্রল করা অনেক বেশি মজার লাগে। আমাদের ব্রেন সবসময় ফান খোঁজে। আজ থেকে একটা নিয়ম করুন, কাজ করো অথবা দেওয়ালের দিকে তাকিয়ে থাকো। শুনতে অবাক লাগছে? যখনই অলসতা লাগবে চেয়ারে সোজা হয়ে বসুন। আপনাকে কাজ করতে হবে না, কিন্তু শর্ত হলো আপনি শুতে পারবেন না, গান শুনতে পারবেন না, কারো সাথে কথা বলতে পারবেন না, চোখ বন্ধও করতে পারবেন না। জাস্ট সাদা দেওয়ালের দিকে তাকিয়ে মূর্তির মতো বসে থাকুন। 10 মিনিট এভাবে বসে থাকার পর আপনার ব্রেন ভেতরে ভেতরে চিৎকার করে উঠবে, ভাই এর চেয়ে ওই কঠিন কাজটা করা ভালো, আমাকে মুক্তি দে। আপনার ব্রেন হার্ডওয়ার্ককে ভয় পায় না, সে বোরডামকে বেশি ভয় পায়। এই ভয়টাকে কাজে লাগান। হয় কাজ করুন, না হয় স্ট্যাচুর মতো বসে থাকুন। গ্যারেন্টি দিচ্ছি ব্রেন কাজটাই বেছে নেবে। দ্বিতীয় উপায় হলো দি অল্টার ইগো এফেক্ট, অর্থাৎ নিজে কাজ করবেন না, অন্য কাউকে দিয়ে করান। না, আমি কাজের লোক রাখার কথা বলছি না, আমি বলছি আপনার দ্বিতীয় সত্তার কথা। বিখ্যাত গায়িকা বিয়ন্সে স্টেজে ওঠার আগে নার্ভাস থাকতেন, তাই তিনি সাশা ফিয়ার্স নামে একটা ক্যারেক্টার বানিয়েছিলেন। স্টেজে তিনি বিয়ন্সে নন, সাশা হয়ে উঠতেন। আপনারও সেটাই করতে হবে। যখন অলসতা লাগবে ভাবুন আপনি নন, আপনি একজন মেশিন, অথবা আপনার পছন্দের কোনো সুপারহিরো বা সাকসেসফুল আইকন। নিজেকে বলুন, এখন আমি আর আমার সাধারণ সত্তা নই, আমি এখন একজন এক্সিকিউটার। দরকার হলে কাজের সময় একটা নির্দিষ্ট চশমা বা টুপি পরুন। ওই চশমাটা চোখে দেওয়া মানেই এখন নো ইমোশন, অনলি অ্যাকশন। নিজেকে ক্যারেক্টারের মধ্যে ঢোকান, দেখবেন অলসতা গায়েব হয়ে গেছে। ফেক ইট আনটিল ইউ মেক ইট। তৃতীয় উপায় দি গার্বেজ ড্রাফট। অলসতার মেন কারণ কি জানেন? পারফেকশনিজম। আমি কাজটা করলে শিলা করব, না হলে করব না। এই চিন্তা আপনাকে শুরুই করতে দেয় না। ব্রেন ভাবে, ওরে বাবা এত নিখুঁত কাজ করতে হবে, তার চেয়ে পরে করি। আজ থেকে এই লজিকটা উল্টে দিন। নিয়ম করুন, আমি জঘন্য কাজ করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পড়তে বসলে ভাবুন, আমি কিছুই মনে রাখব না, জাস্ট রিডিং পড়ব। লিখতে বসলে ভাবুন, আমি আবোল তাবোল লিখব। প্রজেক্ট করতে গেলে ভাবুন, আমি সবচেয়ে বাজে প্রজেক্টটা বানাবো। যখন আপনি কাজের স্ট্যান্ডার্ড কমিয়ে দেবেন, কাজ শুরু করাটা পানির মতো সহজ হয়ে যাবে। আর সাইকোলজি বলে, একবার শুরু করলে আমরা আর থামতে পারি না। আপনি একবার বাজেভাবে শুরু তো করুন, 10 মিনিট পর দেখবেন আপনি অটোমেটিক সেটা ভালোভাবেই করছেন। পারফেকশনের ভূত মাথা থেকে নামান, জাস্ট শুরু করুন। চতুর্থ এবং শেষ উপায়টা একটু ডার্ক, কিন্তু সবচেয়ে কার্যকরী। এটার নাম ভিজুয়ালাইজ দি এনিমি। মানুষ ভালোবাসার চেয়ে ঘৃণা বা জেদ দিয়ে বেশি কাজ করে। মোটিভেশন ফুরিয়ে যায়, কিন্তু ইগো ফুরিয়ে যায় না। চোখ বন্ধ করুন, এমন একজনকে ভাবুন যে আপনাকে বলেছিল তোকে দিয়ে কিছু হবে না, অথবা আপনার কোনো বন্ধু যে আপনার চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। কল্পনা করুন, আপনি যখন এখন অলস হয়ে বসে আছেন, সে তখন কঠোর পরিশ্রম করছে, সে জিতে যাচ্ছে, আর আপনি হেরে যাচ্ছেন। কেমন লাগছে? গায়ে লাগছে তো? এই ফিলিংসটাকে জ্বালানি বা ফুয়েল হিসাবে ব্যবহার করুন। নিজেকে বলুন, ও আমাকে হারিয়ে দেবে? অসম্ভব। এই রাগ, এই জেদটাকে কাজে লাগান। লেজিনেস ইজ আ লাক্সারি, অ্যান্ড ইন এ ওয়ার দেয়ার ইজ নো লাক্সারি। আপনার জীবন একটা যুদ্ধক্ষেত্র, আর এখানে অলস মানেই মৃত। তো বন্ধু, লজিক ক্লিয়ার। 1. নিজেকে বোরডাম দিয়ে ভয় দেখান। 2. অল্টার ইগো অন করে ক্যারেক্টার হয়ে যান। 3. জঘন্য কাজ করার পারমিশন দিন। আর 4. শত্রুর কথা মনে করে জেদ আনুন। এই ভিডিও শেষ হওয়ার পর আর কোনো ভিডিও দেখবেন না। অল্টার ইগো অন করুন। এখন আপনি আর সাধারণ মানুষ নন, আপনি একটা মেশিন। উঠে দাঁড়ান এবং কাজটা শেষ করুন এক্ষুনি।